তাহাজ্জুদ নামাজ পড়ে নিজ জায়গায় বসে ছোট্ট পাওয়ারফুল নবীজির শেখানো একটি দোয়া যদি মাত্র 21 বার পাঠ করতে পারেন, আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না, পরিবারের মধ্যে অশান্তি, দুঃখ, কষ্ট আর পেরেশানিতে ভুগতেছেন, চতুর্দিক থেকে শুধুমাত্র অশান্তি বিরাজ করছে, শান্তির ব্যবস্থা হচ্ছে না, আপনি চাকরি বাকরি পাচ্ছেন না, অনেক পড়াশোনা করেছেন, 4 রাকাত অথবা 2 রাকাত কমপক্ষে আপনি তাহাজ্জুদের নামাজ অবশ্যই কিন্তু পড়বেন। পরে এই আমলটা করতে হবে, কপাল খুলে যাবে, ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা আপনার পরিবর্তন করে দিবে। এই তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন অনেকেই জানে না। দেখেন, আরবিতে নিয়ত করার কোনো দরকার নেই, বাংলাতে নিয়ত বললেই হয়ে যায়। বাংলাতে বলবেন, আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে বললেও কি আপনাদের হবে? কোনো আশা করি বুঝতে পেরেছেন। সূরা কেরাত কিভাবে পড়বেন? সূরা কেরাত আপনার যে সূরা মুখস্থ আছে সেই সূরাই পড়বেন, কোনো সমস্যা নেই। এবার আসুন আপনারা আমলটা কিভাবে করবেন। সর্বপ্রথম ভালো করে ওযু করবেন, এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একটা জায়নামাজ নিয়ে আপনি দাঁড়িয়ে নামাজটা পড়বেন। আপনি নামাজটা 4 রাকাত অথবা 2 রাকাত পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাবেন। বসে এরপরে আপনি সর্বপ্রথম 3 বার নামাজের যে দুরূদ শরীফ রয়েছে এই দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উচ্চারণটা শিখে রাখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলাতে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে আপনি 21 বার ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর মনে মনে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, পরিবারের মধ্যে শান্তি আসতেছে না, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, চাকরি পাচ্ছি না। আপনার যে সমস্যা আছে মনের মধ্যে সেটা রেখে আপনি 21 বার এই দোয়াটা পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে নিন। ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন। 21 বার পাঠ করবেন। পারলে হাতের কোরের মধ্যে গণবেন, অন্যথায় একটা তাসবিহ হাতে নিয়ে তারপরে কি আপনারা গুনে গুনে 21 বার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। বলবেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। করে গায়ে রিজিকের ব্যবস্থা করে দাও। চাকরি খুঁজতেছি, চাকরি পাচ্ছি না, চাকরির একটা ব্যবস্থা করে দাও। মাওলা গো, ঋণ পরিশোধ হচ্ছে না, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এইভাবে আপনারা একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। অবশ্যই যদি আপনি ইখলাসের সাথে আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবে এবং মঞ্জুর করবে। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই ইখলাসের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজ জায়গায় বসে পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াটি 21 বার পাঠ করে তোমার নিকট দোয়া করার তৌফিক দান করো। আমিন।